বৃষ্টি নাই তাই বলে কি খিচুড়ি খাবো না? এই তো খিচুড়ি রান্না করার জন্য যা যা দরকার সব কিছু রেডি করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো প্রথমে আমি ডালগুলো ভিজিয়ে কুকারে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। শাশুড়ি মাকে বললাম তার খোয়ার থেকে একটি মুরগ জবাই করে দিতে, কিন্তু যেই কথা সেই কাজ। মুরগিটা কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। মুরগি কেটে রেডি করলাম। কুকারে যে ডাল বসিয়েছিলাম, এসে দেখি প্রায় আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস আর খিচুড়ি রান্না করতে যা যা দরকার সবগুলাই কেটে নিচ্ছি। আলু দিয়ে মোরগ রান্না করব, তাই আলু নিচ্ছি। কিন্তু অনেক রোদ, খিচুড়ি খাওয়াকে আটকায় বলেন তো? খিচুড়ি তো খেতেই হবে। খিচুড়ি রান্না করব, তাই পেঁয়াজ কেটে নিচ্ছি। যা যা দরকার কাঁচা মরিচ, টমেটো সব কিছু রেডি করলাম। এখন মুরগি মাংস রান্না করব। এই তো মুরগির মাংসটা ম্যারিনেট করছি। লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি এবং পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব। মাংস যত হাত দিয়ে মেশানো যায় মাংসর টেস্ট তত বেড়ে যায়। এই তো মাংস মাখানো শেষ, এখন রান্না করার পালা। এখন মাংস রান্না করব। কোন কোন আপুরা রান্না করতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম। এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার শেষ, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো। তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, সাথে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। এগুলো এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এদিকে আমার মাংস কষানো প্রায় হয়ে যাচ্ছে। মাংস ভালো করে কষিয়ে নিলে মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এদিকে আমার খিচুড়িতে টমেটো, কাঁচা মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। যারা যারা খিচুড়ি পছন্দ করেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মুরগের মাংস রান্না হয়ে গেছে প্রায়। খিচুড়ির জন্য সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। আদা বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরা ফাঁকি। এখন মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ যাবত কষাতে হবে। তারপর ধুয়ে রাখা চাউল দিয়ে দিব। চাউলগুলো এখন কিছুক্ষণ যাবত ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তারপর যেই কুকারে সিদ্ধ করেছিলাম ডালগুলো তার সাথে মিক্স করে দিতে হবে। এদিকে আমার মাংস রান্না করা শেষ। মাংসের কালারটা মাশাআল্লাহ, খিচুড়ির কালারটা দেখুন মাশাআল্লাহ। খিচুড়ি দেখতে যতটাই না সুন্দর হয়েছে তার চেয়ে দ্বিগুণ কিন্তু খেতে হয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তা তেল সহ দিয়ে দেব। এই তো আমার খিচুড়ি রেডি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা এই খিচুড়ি পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।